হ্যালো গাইস, আমি দিস ইজ অঙ্কিতা পল অ্যান্ড দিস ইজ মিস্টি পল। তো আমাদের আইব্রো অনেক বেশি হয়ে গেছিলো, ঘন, মানে আমি অনেক দিন হয়ে করিনি, প্রায় এক মাস হবে করিনি। তো আমি ভাবলাম যে যখন এতদিন করতেছি না, তাহলে একটু বেশি হবে, তারপরে আমরা যাব আইব্রো থ্রেডিংয়ের জন্য। আমার গ্রোথ অনেক কম। হ্যাঁ, তো থ্রেডিংয়ের জন্য ভাবলাম যাব। তো যাওয়ার পরে ঘটনা হচ্ছে এই, 90 টাকা নিচে দুজনের আইব্রো ব্ল্যাক করতে 90 টাকা গাইস, 90 রুপিস। টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার আইব্রোটা বানিয়ে দিয়েছে গোল রাউন্ড। আমারটা দেখতে পারে, ওটা পেন্সিল বানিয়ে দিয়েছে, পেন্সিল। আমি বলছিলাম মাউন্টেন করে দিতে, একটু সমতল ভূমির মতন হয়ে গেছে, মঞ্চ মালভূমি একটু পরে এই ধান লঙ্কা চাষ করা হবে, বীজ রোপণ করা হবে। ব্যাপার হচ্ছে আমারটা আমি সবসময় মোটা রাখি একটু, কারণ ওটা মানে ভালো লাগে, ফেসের সাথে যায় আমার। তো আমারটা মানে এত পাতলা করে দিছে, মানে কি বলবো আমি, মানে এত বাজে করে উনি হাতের কাজ। ওনার ফার্স্ট টাইম গেছিলাম এই যে এরই কোনো একটা কালিগের কথা শুনে, তোরই তো মূর্খ কালিগ ছিল বল, মূর্খ কালিগ গেছিলাম। এই যে বুড়ুর অবস্থা দেখুন না, বুড়ু। তো এটাই আমার দোকানে গিয়ে বলে আসছে খুব সুন্দর কাজ, ভীষণ ভালো, এখন তো দোকানে যাব, খুব সুন্দর। আসলে কি হয় মানে হচ্ছে ওই জায়গাটায় জানি না কিরকম, মানে একটা হয় না যে আপনি শপিং করতে গেলেন, তো দেখে মনে হয় যে জিনিসটা খুব সুন্দর, মানে তখন পরে মনে হয় যে জিনিসটা খুব সুন্দর, ভালো, আমাকে মানাচ্ছে। তবে বাড়িতে আসার পরে যখন আমরা আবার ওটাকে পরি, তখন মনে হয় যে এটা ভালো না। সেম মানে ওইখানেও মনে হলো যে খুব ভালো, আমি এবার থেকে এখানেই করবো। যখন আসলাম বাড়িতে, তো দেখতেই পাচ্ছি আমার বুড়ো এখানে কাটে দিছে, আমার ওর আবার কেটে দিয়েছে। জ্বলতেছে। ঠিক আছে গাইস, আজকের জন্য ভিডিওটা এইটুকুই, ইউটিউবে ছাড়া হবে। তো একটা লাইক, একজন একটা লাইক।